শেষ পর্যন্ত পর্ণার জন্যই দত্তবাড়ি ভাঙন হওয়ার থেকে বেঁচে যাচ্ছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অয়ন তো সবটা প্ল্যান করে রেখেছে, কি করতে হবে আর কি হবে না সেটা ঈশা বলে দিয়েছে অয়নকে। এরপর অয়ন মনে মনে বলতে থাকে, এবারে মেজো কাকি আর আমার বাবাকে এমন জব্দ করব না যে ওরা ইচ্ছে করেই এই বাড়িটা ভেঙে দেবে। এর মধ্যে দেখা যায় জেঠু তো চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, এই যে মেজো বউ, আর কতক্ষণ, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আরে জলটা কি তুমি নিয়ে আসবে? তখনই কৃষ্ণা বলে, দাদা জলটা তো সবে বসালাম, আমি কি তুড়ি মারলেই গরম হয়ে যাবে? গরম হওয়ার জন্য তো একটু সময় দেবেন নাকি? এই যে ফুটন্ত গরম জল একেবারে নিয়ে এসেছি। এই গরমে কে যে এরকম গরম জলে স্নান করে সত্যি সেটা আমি বুঝতে পারি না। আপনাকে না দেখলে তো জানতামই না এই গরমেও গরম জলে স্নান করা যায়। তখনই জেঠু বলে, আমার চিরকালই সর্দির ধাত আছে, সেই জন্য গরম ঠান্ডা জল মিশিয়েই আমাকে স্নান করতে বলেছে ডাক্তার। তুমি কি চাইছো? আমি ঠান্ডা জলে স্নান করে একেবারে ওপরে চলে যাই নাকি? কৃষ্ণা তখন বলে, আমি কি সে কথা বলেছি দাদা? এবারে যান, না হলে জলটা ঠান্ডা হয়ে যাবে। কৃষ্ণা তো রান্নাঘরে চলে যায় আর এর মধ্যেই অয়ন চলে এসেছে চুকলিবাজি করবে বলে। আর তখনই জেঠুকে বলে, বাবা কি হচ্ছেটা কি বলো তো? আমাদের বাড়িতে এত ইলেকট্রিক বিল কবে থেকে আসছে? কেউ কি ছিল রিডিং নেওয়ার সময়, নাকি বেশি বেশি দিয়েছে? কোনটা কি হয়েছে বলো তো? এত বিল তো কখনোই আসেনি। আর যেহেতু জেঠুকে কথা বলতে ব্যস্ত করে দিয়েছে, অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সেই জলটা নিয়ে কারসাজি করতে থাকে সুইটি। জলটা একেবারেই ঠান্ডা করে রেখে দেয় আর গরম জলটা ফেলে দেয়। তখনই জেঠু বুঝতে পারেনি, অয়নের নিয়ে আসা ইলেকট্রিক বিলটা দেখে বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বড় খোকা? আরে আমাদের তো এইরকমই বিল আসে। এমন চিৎকার চেঁচামেচি করলি মনে হলো যেন গোটা পাড়ার বিল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। যত সবেই তোর জন্য আমার স্নান করাটাও দেরি হয়ে গেল। এরপরে জেঠু স্নান করবে বলে জল নিয়ে বাথরুমে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই চিৎকার করে ওঠে আর বলে, মেজো বউ, তোমাকে যে আমি বললাম আমার গরম জল লাগবে, তুমি আমাকে ঠান্ডা জল দিয়েছো কেন? কৃষ্ণা তখন বলে, দাদা আপনি কি বলছেন? আমি কেন আপনাকে ঠান্ডা জল দিতে যাব? আমি তো এখানে গরম ফুটন্ত গরম জল রেখে গেলাম আর এর মধ্যেই সেটা ঠান্ডা হয়ে গেল। আপনি কি মজা করছেন নাকি? জেঠু বলে, আমি মোটেও মজা করিনি, এই যে দেখো এখানে রয়েছে জলটা, বলেই ঢেলে দেয়। আর এর মধ্যেই পর্ণা আর সৃজনের বেরোনোর সময় হয়ে গেছিল। ঠিক তখনই পর্ণা তখন বলে, জেঠু কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তখনই জেঠু বলে, চেঁচামেচি হবে না, এই যে তোমার শাশুড়ি মা জোর করে আমাকে এই যে ঠান্ডা জলে স্নান করাতে চাইছে। আমি আগেই বলেছিলাম যে আমার গরম জল লাগে, উনি কি করলো, উনি ঠান্ডা জল এনে আমাকে দিয়েছে। এই জলে আমি যদি স্নান করি তাহলে অসুবিধা হবে না আমার? তখনই জেঠু বলে, কি হলো মেজো বউ, চুপ করে আছো কেন? তখনই পর্ণা বলে, মা জেঠু তো চিরকালই ঠান্ডা জলে স্নান করতে পারে না, গরম জলই লাগে, তাহলে আপনি গরম জল দিলেন কেন? এরপর কৃষ্ণা বলে, এই শোনো পর্ণা, তুমি আর বেশি বাড়াবাড়ি করো না। কোথায় তুমি শাশুড়ির দলে থাকবে তা তো করছোই না, উল্টে দাদার সাথে বেশি কথা বলছো, তাই তো? আমি তো বলছি আমি গরম জলই দিয়েছি। আমি যদি গরম জল নাই দিই তাহলে কি আমি এত জোরে জোরে কথা বলতে পারতাম? এরপর জেঠু বলে, এটা কি গরম জলের চিরিবিদ্যি? আমি কি জানি না গরম জল কোনটা ঠান্ডা জল কোনটা? অয়ন আর মৌমিতা তো মজা লুটতে থাকে আর বলে, বেশ হয়েছে, এই তো ঝামেলা একেবারে লাগিয়ে দেওয়া গেছে। পর্ণা বলে, আপনারা যদি এইভাবে ঝামেলা করতে থাকেন তাহলে আমি কি করে বেরোই বলুন তো? দয়া করে এরকমটা করবেন না, আপনারা একটু শান্ত হন। সৃজন বলে, আমি আর পর্ণা বেরোচ্ছি, আর এই সময় যদি তোমরা ঝামেলা করতে থাকো তাহলে বুঝতে পারছো আমাদের বেরোতে গেলে কতটা খারাপ লাগবে। এরকম করো না মা, তুমি শান্ত হও। আর তারপরেই তখনই জেঠু বলে, আজকে আমার স্নান করাটাই পুরো মাটি হয়ে গেল। এরপর ঘরে চলে যায় জেঠু। আর অন্যদিকে পর্ণা আর সৃজন বলে, আমি আসছি মা। তখনই কৃষ্ণা সৃজনকে বলে, সাবধানে যাস বাবু, আর তাড়াতাড়ি ফিরে আসিস। দুজন মিলে তো বেরিয়ে যায়। এরপরেই সুইটি চলে গেছে কৃষ্ণার ঘরে আর অয়ন চলে গেছে জেঠুর ঘরে। অয়ন বোঝাতে থাকে জেঠুকে, সুইটি বোঝাতে থাকে কৃষ্ণাকে। সুইটি তখন বলে, দেখেছেন তো মা, কিভাবে আপনাকে বড় তরফ অপমান করলো, আর দিদিমণি কি করলো, কোনো কথাই শুনলো না, শুধুমাত্র জেঠুর কথাই শুনলো। দিদিমণি আপনাকে সাপোর্টই করলো না, এটা কি ঠিক হলো? আমি থাকলে তো আমি আপনাকেই সাপোর্ট করতাম। অয়ন বোঝায়, দেখলে বাবা, দেখলে পর্ণা কিভাবে ওই তরফের হয়ে কথা বললো, পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিল। এরপর যে কি হবে এই বাড়িতে আমি সেটাই বুঝতে পারছি না। সময় থাকতে থাকতে নিজের ভাগ বুঝে নাও বাবা, না হলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে চলেছো তুমি।
জেঠু বুঝতে পারে না কি করবে। এর মধ্যেই অয়ন আর মৌমিতা প্ল্যান করেই যাচ্ছে কিভাবে এই বাড়িটাকে ভাঙন করা যায়। এর মধ্যেই জেঠুও প্রচণ্ড রেগে যায়, জেঠু কথা শোনাতে থাকে। এরপরেই খেতে বসেছে সবাই মিলে, আর তখনই জেঠুকে লেজা দিয়েছে কৃষ্ণা। জেঠু এটাই দাবি করতে থাকে আর বলে, এই যে মেজো বউ, কি সব কাণ্ড করছো তুমি? আমি লেজা কবে থেকে খেয়েছি? হ্যাঁ, কবে খেয়েছি আমি লেজা? আমি তো কোনোদিন লেজা খাইনি। লেজা খাইয়ে গলায় কাটা বাঁধিয়ে তুমি আমার মৃত্যু চাইছো, তাই তো? এরপর অমিবাবু বলে, কৃষ্ণা, আজকে তো আমি বাজার থেকে লেজা আনিনি, তুমি লেজা কোথা থেকে পেলে? কৃষ্ণা বলে, আমিও তো বুঝতে পারছি না বাবুর বাবা, আমার মাথাতেও তো ঢুকছে না। অয়ন বলে, কি করছো মেজো কাকি? তুমি আজকাল বাবাকে একদমই সহ্য করতে পারছো না, কেন করছো এগুলো? কিসের জন্য? তখনই জেঠু প্রচন্ড রেগে যায়, না খেয়ে উঠে চলে যায়। এরপরে কৃষ্ণা বলে, কি যে হচ্ছে, গরম জল রাখছি ঠান্ডা হয়ে যাচ্ছে, মাছ দিচ্ছি লেজা হয়ে যাচ্ছে, আমি তো সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে। এর মধ্যেই রুচিরা বলে, ব্যাপারটা সত্যি একটু অন্যরকম। এর মধ্যেই সৃজন আর সয়ন দুজন মিলে কথা বলতে থাকে। তখনই প্রচন্ড রেগে গেছে কৃষ্ণা আর বলে, বাবু, তুই বড় তরফের সাথে আর কোনো কথা বলবি না, ওদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, যা সম্পর্ক ছিল শেষ হয়ে গেছে। সৃজন তখন বলে, কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? এরপরে ঝামেলার কথা বলে সৃজনকে। সৃজন বলে, দেখো মা, প্লিজ এরকম ঝামেলা করো না, ভালো লাগছে না। এমনি আমি এখন ব্যবসাটা নিয়ে চিন্তার মধ্যে ডুবে আছি, তার মধ্যে যদি তুমি এরকম সিন ক্রিয়েট করতে থাকো তাহলে ঝামেলাটা বাড়বে বই কমবে না। যেহেতু সৃজনও পাত্তা দেয় না কৃষ্ণাকে, তাই কৃষ্ণা আরো বেশি রেগে যায়। এর মধ্যেই পর্ণাকে ফোন করেছে সৃজন আর বলে, পর্ণা, তোমার সাথে কিছু কথা আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, আমার একদম তোমাকে ছাড়া ভালো লাগছে না। আর তখনই পর্ণা বলে, কেন সৃজন, কিছু হয়েছে? ঠাম্মি, পুটিশ, বাড়ির সবাই ঠিক আছে তো? সৃজন বলে, সবাই ঠিক আছে, কিন্তু মা আর জেঠুর মধ্যে না অশান্তি লেগে যাচ্ছে, রীতিমতো দাঙ্গাদাঙ্গি চলছে বলতে পারো। পর্ণা তখন বলে, কি বলছো? সৃজন বলে, একদম ঠিকই বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরে এসো। এরপরেই খেতে বসেছে আবারও সবাই। তখনই দেখা যায় জেঠুর পাতে এতই কাকড় রয়েছে যে মুখে দিলেই জেঠুর দাঁত ভেঙে যাওয়ার মতন অবস্থা। জেঠু তখন বলে, কি রান্না হচ্ছে? হ্যাঁ, পুরো ভাতে কাকড় মেশানো, কি করে এই ভাত খাওয়া যায়? এই বলেই ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয়, কৃষ্ণার পায়ে গিয়ে লাগে। আর তখনই সৃজন বলে, জেঠু, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? তুমি এইভাবে মায়ের পায়ে ভাতটা ছুঁড়ে ফেলে দিলে, তুমি কি মানুষ না অন্য কিছু? অয়ন তখন রুখে যায় আর বলে, এই সৃজন, তুই আমার বাবাকে অপমান করছিস কেন? হ্যাঁ, কেন অপমান করছিস আমার বাবাকে? এই বলেই ঠাস করে সৃজনকে চড় মেরে দেয়। এরপর সৃজন ও অয়নের গায়ে হাত তোলে। তখনই জেঠু বলে, মা, তুমি এখানে আছো আর এই কথাগুলো তোমার সামনেই বলছি। মেজো বউ অনেকদিন ধরেই চাইছে এই বাড়ি ভাগ করতে, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। তো ঠিক আছে, এই বাড়ি ভাগ হবে, আমারটা আমাকে বুঝিয়ে দাও, মেজো বউয়েরটা মেজো বউকে বুঝিয়ে দাও। আমি আর এই বাড়িতে এভাবে থাকতে পারবো না। যত দিন যাচ্ছে মেজো বউ একেবারে আমাদের কোণঠাসা করে ফেলছে। আর তখনই ঠাম্মি শুনে অবাক হয়ে যায় আর বলে, পর্ণা দিদি কবে আসবে? পর্ণা দিদির আসাটা খুব দরকার, পর্ণা দিদি পারবে এই বাড়ি ভাঙন রুখতে।